বিয়ের আগে ভাবতাম যেখানেই যাই না কেন বরের সাথেই যাব, বরের পেছন পেছনই যাব। আর এটাই হচ্ছে আমাদের মেয়েদের সব থেকে বড় ভুল, মানে এর চক্করে বন্ধু বান্ধব সব হারিয়ে ফেলি। কিন্তু বলা আর হওয়ার মধ্যে অনেকটা তফাৎ। ভুলটা বুঝতে পারি বিয়ের কয়েক বছর পর। এরপর আর কি একাই পথ চলা শিখে যাই। ওনাদের তো সময় হয় না, আর ওনাদের অপেক্ষা করলে এই জীবনে আর আমাদের ঘোরা হবে না। এই যেমন দেখো আজই শাশুড়ি বৌমা দুজনেই বেরিয়েছি। সত্যি বলতে কি জানো, আসল পার্টনার তো শাশুড়ি বউ, কেননা বাড়িতে শুধু এনারাই থাকে আর গল্প তো শুধু এনাদের মধ্যেই হয়। ছেলেরা তো বাড়িতেই থাকে না। তো যাই হোক, এবার বলি কোথায় যাচ্ছি। যারা চেনো তারা তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। যাচ্ছি বাড়িতে, যেটা আমার মাসে মানে 6 থেকে 7 বার হয়ে যায়, তার বেশিও হয়ে যায়। তো কাকি এদিকে করছে রান্না, আর আমাদের বাড়ির সামনের রাস্তাটা দেখো ভালো হয়েছে, এখন পাকা হয়েছে। আগে তো নিচু ছিল, বর্ষাকালে জল জমতো। আর এদিকে মাসি কিন্তু বাড়িতেই ঢোকেনি, মানে শুনেছে আমাদের বাড়িতে খুব গরম এখন, আর রাস্তাতে ঠান্ডা পেয়েছে, ওখানেই বসে পড়েছে। ওখানেই আমিও তারপর গিয়ে বসলাম। সবাই এলো আর কি। বাড়িতে গেলে যেটা হয়, আশেপাশে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, গল্পগুজব হয়। আর এই যে ইনিও এসেছিলেন সময় করে, ফোন করতে করতে তারপরে এসে খাওয়া দাওয়া করে এই যে চলে যাচ্ছে। শ্বশুরবাড়ির কাছে হলে যেটা হয় আর কি, যখন খুশি আসো যাও, কোনো ব্যাপার না। তবে সমস্যা একটাই, আমরা থাকতে পারি না, মানে আমাদের থাকা হয় না। সকালে গেলে বিকালে, বিকালে গেলে রাত্রে, চলে আসতেই হয়, বাড়ি চলে আসি আর তো আর কি মাঝে মাঝে যেতে তো পারি, এই অনেক। যেটা সবাই অত ঘন ঘন যেতে পারে না, কিন্তু আমরা যেতে পারি, কিন্তু থাকতে পারি না। তো যাই হোক, এখন বাজে বিকেল 4:30টার মতন। তারপর ওর ঠাম্মাও এসেছিল অনুর। এরপর আমরা সবাই মিলে একসাথে সন্ধ্যার মধ্যেই বাড়ি চলে এসেছি আর কি। সৃজাও গেছিল আমাদের সাথে। আর এইদিকে দেখো সৃজা আর অনু আজকে সারাদিন শুধু পায়েসই খেয়েছে, আর কিচ্ছু খায়নি জানো, মানে একটা ভাতও আজকে খায়নি। এত পছন্দ করে, মানে কি বলবো। তো যেটা তোমাদের বলেছি, সকালে গেলে বিকালে আমাদের চলে আসতেই হয়। তো এরপর আমরা সবাই কিন্তু চলে এসেছি বাড়িতে। তাহলে চলো টাটা।